ভারত যেখানে মহাকাশ গবেষণায় সাফল্য পেয়েছে, সেইভাবে যে জাহাজ বা ফাইটার প্লেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিন তৈরিতে সাফল্য এখনও পায়নি। কারণ না পাওয়ার পেছনে একটা বড় কারণ রয়েছে। বিশ্বের মাত্র 5টি দেশ জাহাজের ইঞ্জিন তৈরি করতে পারে, তাদের মধ্যে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স এবং চীন। কিন্তু ভারত সেই তালিকায় ঢুকে পড়ার সম্ভাবনা প্রবল, কারণ ভারতবর্ষের যে ইঞ্জিন তৈরি এবং কাবেরী ইঞ্জিন, সেই কাবেরী ইঞ্জিন সাফল্যের পথে। কাবেরী ইঞ্জিন রাশিয়া এবং ভারতের যৌথ উদ্যোগে ভারত বানাচ্ছে, যেটা ভারতের যে কাবেরী ইঞ্জিন 70 ঘন্টা রাশিয়াতে একটা এলিট 2 ইঞ্জিনের প্রায় পরীক্ষা নিরীক্ষা চলে, প্রায় 70 ঘন্টা আকাশে পাড়ি দেয় ভারতের কাবেরী ইঞ্জিন এবং সেখানে সফলতা অর্জন করে। ফলে ভারতবর্ষ বিশ্বের 6ষ্ঠ দেশ হিসাবে জাহাজের ইঞ্জিন বা প্লেনের ইঞ্জিন তৈরি এর পথে অনেকটা এগিয়ে। কারণ এই ইঞ্জিন তৈরি অন্যান্য দেশও বানানোর প্রচুর চেষ্টা করেছে, তারা কিন্তু সাফল্য সেই হিসাবে পায়নি। তুর্কি থেকে শুরু করে বা জার্মানি বা আরও অন্যান্য যে বড় বড় দেশ আছে, তারাও এটা বানানোর চেষ্টা করেছে, কিন্তু সাফল্য সেই হিসাবে আসেনি। কারণ এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রকল্প ইঞ্জিন। এই ইঞ্জিন বানানোর কোনো একটা মুখের কথা নয় যে যে কেউ বানিয়ে নিতে পারবে। বহু দেশ এটাকে বানানোর চেষ্টা করেছে, কিন্তু সেই হিসাবে সফল পায়নি। এই ইঞ্জিন বানানোর জন্য প্রচুর কোটি কোটি টাকা খরচ হয় এবং আদৌ সফলতা আসবে কিনা তার কোনো প্রত্যক্ষ প্রমাণ বা কোনো কিছু নিশ্চয়তা নেই যে সফলতা আসতেও পারে, আবার নাও আসার সম্ভাবনা বেশি। ভারতবর্ষ 1985 সাল থেকে শুরু করেছিল এই ইঞ্জিন বানানোর পরিকল্পনা জাহাজের, কিন্তু সেই দিক থেকে সফলতা আসছিল না। মাঝখানে এটা হিমঘরে চলে যাচ্ছিল। বর্তমানে বিজেপি সরকার আসার পর থেকে কেন্দ্রের তারপরে আবার এটাকে নতুন করে নড়ে চড়ে বসে, যাতে ভারতবর্ষ নিজস্ব ফাইটার প্লেনের ইঞ্জিন তৈরি করতে পারে এবং বিশ্বের কাছ থেকে ভারতবর্ষকে যাতে হাত পাততে না হয় যুদ্ধ বিমান বা বিভিন্ন ড্রোন বা প্লেন বানানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে ভারতের তেজস MK1 বা MK2-র জন্য যে ইঞ্জিন আমেরিকার কাছ থেকে নিতে হচ্ছে, সেটা নেওয়ার আর কোনো পরিকল্পনা হচ্ছে না। কারণ ভারতবর্ষের যে কাবেরী ইঞ্জিন, সেটা সফলতা অর্জন করার পথে। রাশিয়াতে এলিট 2-তে প্রায় 70 ঘন্টা আকাশে পরীক্ষা নিরীক্ষা চলে, কারণ এই ইঞ্জিন তৈরির প্রক্রিয়া খুব একটা সহজ নয়। সেই দিক থেকে ভারতবর্ষের এই কাবেরী ইঞ্জিন যদি সফলতা অর্জন করে, তাহলে ভারতবর্ষ 6 নম্বর দেশ হিসাবে বিশ্বের এলিট গ্রুপে প্রবেশ করে যাবে, যেখানে মনে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এরা নিজস্ব ইঞ্জিন তৈরি করতে পারে এবং এরা চাইলে যে কোনো যুদ্ধ জাহাজ বানাতে পারে। কিন্তু ভারতবর্ষ সেটা শুরু করে দেবে। ভারতবর্ষের যে তেজস বা যে উন্নত প্রযুক্তির যুদ্ধ জাহাজ তারা তৈরি করছে, সেইগুলোতে আর বিদেশ থেকে ইঞ্জিন আমদানি করতে হবে না। ভারতবর্ষ যেরকম তেজস যুদ্ধ বিমান বানিয়েছে, সেই ইঞ্জিন আমেরিকা থেকে নিয়ে আসতে হয়েছে। চাইলে আমেরিকা কখনো ইঞ্জিন দেবে বা নাও দিতে পারে, সেরকম একটা সম্ভাবনাও আছে। যদিও এখনও তেজস MK2-র যে উন্নত প্রযুক্তির ইঞ্জিন আমেরিকা এখনও দেয়নি, সেই দিক থেকে কাবেরী ইঞ্জিন যদি ভারতবর্ষে তৈরি করে ফেলে জাহাজের জন্য, তাহলে ভারতবর্ষের জন্য একটা সুখবর। ভারতবর্ষ বিশ্বের বাজারে এবার উন্নত মানের যুদ্ধ বিমান বানাবে এবং বিক্রিও করবে, যাতে কাবেরী ইঞ্জিন লাগানো থাকবে এবং ভারতবর্ষের অন্যান্য দেশের ওপর নির্ভরশীলতা থাকবে না। 6ষ্ঠ দেশ হিসাবে ভারতবর্ষ বিশ্বে বিবেচিত হবে যে জাহাজের ইঞ্জিন তৈরি করে ফেলেছে এবং তারা নিজেরাও নিজেদের মতো করে যুদ্ধ জাহাজ, উন্নত প্রযুক্তির ফাইটার প্লেন বানাতে শুরু করবে এবং এই কাবেরী ইঞ্জিন বিভিন্ন ড্রোন থেকে শুরু করে উন্নত মানের ফাইটার প্লেনে বসাবে এবং ভারতবর্ষ উন্নত পরিমাণের ড্রোন তৈরি করবে। এই কাবেরী ইঞ্জিন বানানোর জন্য DRDOর এক শাখা সংগঠন, তারা 1985 সাল থেকে চেষ্টা করে আসছে। শেষমেশ প্রায় 2025 সালে এসে তারা সফলতার মুখ দেখলো। এতে কয়েকশো কোটি টাকা খরচ হয়ে গেছে ভারত সরকারের এবং মধ্যিখানে এই প্রজেক্ট প্রায় হিমঘরে চলে গেছিলো, বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার আবার 2014 সালে আসার পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার, তারা আবার নতুন করে মেক ইন ইন্ডিয়ান আওতায় এনে নতুন করে যুদ্ধ বিমান বা ফাইটার প্লেনের ইঞ্জিন তৈরি করার পরিকল্পনা আবার নতুন করে শুরু করে এবং সেখান থেকে 2025 সালে এসে তারা কাবেরী ইঞ্জিন বানিয়ে সফলতা অর্জন করে।